যখন দুই মহান শক্তি শিব এবং কালী একে অপরকে নৃত্যযুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানায় তখন কি ঘটে? হাজার হাজার বছর আগে তামিলনাড়ুর এই থিলাই বনগুলিতে দেবী কালী রাজত্ব করতেন। তিনি এই এলাকার রক্ষক ছিলেন এবং তার নাচ নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে অন্য কাউকে সেখানে নাচতে দিতেন না। একদিন ভগবান শিব সেখানে এলেন এবং কালী এটিকে তার শক্তির প্রতি চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি শিবকে নৃত্য প্রতিযোগিতার জন্য আহ্বান করলেন। শিব চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তারপর এক বিশাল নৃত্য শুরু করেন, যা দেখার জন্য স্বর্গ থেকে দেবতারাও নেমে আসেন। দুজনেই একের পর এক আশ্চর্যজনক ভঙ্গি প্রদর্শন করেন, কিন্তু কেউই পরাজয় স্বীকার করেননি। অবশেষে ভগবান শিব উর্দু তাণ্ডব ভঙ্গি প্রদর্শন করেন, যেখানে তিনি তার পা সোজা মাথার উপরে তুলেছিলেন। একজন নারীর মর্যাদার কারণে দেবী কালী এই ভঙ্গি পুনরাবৃত্তি করতে পারেননি এবং পরাজয় মেনে নেন। এই ঐশ্বরিক নৃত্য যুদ্ধ যেখানে হয়েছিল সেই স্থানটি ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। তামিলনাড়ুর বিখ্যাত থিলাই আজ সেখানে দাঁড়িয়ে আছে। নটরাজ মন্দির, এখানে গর্ভগৃহে একদিকে ভগবান শিব তার নটরাজের শারীরিক রূপে একই দিব্য নৃত্যভঙ্গিতে উপস্থিত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অন্যদিকে একটি পর্দা রয়েছে এবং যখন এটি সরানো হয় তখন ভিতরে কিছুই দেখা যায় না, কেবল শূন্য। এটি চিদাম্বরম রহস্য। বিশ্বাস করা হয় যে এটি ঈশ্বরের নিরাকার রূপ, যেখানে তিনি অদৃশ্য আকারেও তাহার আনন্দ তাণ্ডব নিরন্তরভাবে পালন করছেন। এক মন্দিরে ঈশ্বরের দুটি রূপ, এমন একটি যা চোখ দিয়ে দেখা যায় এবং কেবল অনুভব করা যায়। ভগবান শিবের সকল ভক্তদের মন্তব্যে হর হর মহাদেব লিখতে হবে।